ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্মরণে এসে গেছি সিরিয়াল রোশনাই এর অ্যাডভান্স আপডেট দেবো বলে। পুঙ্খানুপুঙ্খভাবে আমি দেওয়ার চেষ্টা করব, তবে তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। যদি কেউ মনে করো যে কেটে কুটে একটুখানি দেখেই চলে যাব, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাই পুরো ভিডিওটা শেষ অবধি না কেটে কুটে মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি সিরিয়ালের মূল রহস্য তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। সিরিয়াল রোশনাইতে আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আসলে গরিমার মাই হচ্ছে রোশনাই এর মা। তো আমি একটা কোয়েশ্চেন রেখেছিলাম যে তাহলে এতদিন ধরে যিনি রোশনাইকে লালন পালন করে তুললেন, মানে বড় করে তুললেন, তিনি মৃত্যুর আগ মুহূর্তে তার বাবার নামটা লিখে রেখে গেলেন, অথচ মায়ের নামটা লিখলো না কেন? এরকম ধোঁয়াশার কারণ কি? আজকে সেটা আমি ক্লিয়ার করে দেবো এবং তার সাথে ক্লিয়ার করব আরো একটা বিষয়। ইতিমধ্যে দেখা যাচ্ছে সিরিয়াল রোশনাইতে রোশনাই এক আশ্রমে গিয়ে পড়েছে এবং সেখানে গিয়ে গুরুজির সাথে তার কথাবার্তা চলছে এবং গুরুজি তাকে একটু 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 করে সবই বলছে, কিন্তু কিছুই সে বলছে না। সে বলছে পরে বলবো, এখনো সময় আসেনি। এই করতে করতে হঠাৎ করে কলকাতায় একটা নাচের উৎসব আবারও শুরু হচ্ছে, মানে একটা নৃত্য পরিবেশন করার একটা উৎসব। এক কথা বলতে গেলে আমরা বলতেই পারি যে ডান্স কম্পিটিশন। সেখানে আমাদের রোশনাইকে নতুন করে তালিম দিয়ে এই আসল গুরুজি প্রেজেন্ট করতে চলেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে নাচের মঞ্চে রোশনাই তো খুব ফাটিয়ে নেচেছে এবং নাচার পরে মঞ্চে এসে হাজির হয়েছে নকল গুরুজি, তারপরে আসল গুরুজি, এবং আসল গুরুজি এসে রোশনাই এর ঘোমটাটা খুলে দেয়। আসল গুরুজির বক্তব্য ছিল যে রোশনাই, তোমার মুখটা কেউ জানবে না, কেউ দেখবে না, যখন আমি চাইবো তখনই সবাই জানবে, তখনই সবাই দেখবে, কিন্তু তোমার পরিচয় ভিন্ন হবে। তো সেটাই হয়, মঞ্চে হঠাৎ করে অ্যানাউন্স করা হয় যে অমুক গুরুজি আসছে, তমুক গুরুজি আসছে। তো ভালো কথা, দুই গুরুজি তো মুখোমুখি হয়ে একটুখানি হকচকিয়ে গেছে। নকল গুরুজি যে আসলটা কোথা থেকে টপকে বললো, আসলটা তো মোড়ে গঙ্গায় ভেসে গেছিল, সেটা আবার উড়ে উড়ে চলে এলো কি করে? চা বাবা, কি হচ্ছে? তারই পরে আবার দেখা যায় যে আমাদের যে রোশনাই, তার ঘোমটা উঠিয়ে দিল আসল গুরুজি। সেইটা দেখে তো আরণ্যক করে চিৎকার করে ওঠে যে আমাদের রোশনাই রোশনাই, কিন্তু সাথে সাথে আসল গুরুজি ব্যাপারটাকে কেটে দেন, দিয়ে বলেন যে কে রোশনাই? ও আমার মেয়ে, ওর নাম নয়নতারা। এই শুনে তো একটুখানি হকচকিয়ে যায়। এরপরে সুরঙ্গমা মুখার্জি অর্থাৎ গরিমার মা যাবে নকল গুরুজির কাছে, আর সেখানে গিয়ে সবকিছু তালে গলে গুলিয়ে যাবে। মানে অলরেডি সিরিয়াল উল্টে দেখো পাল্টে গেছে, হয়ে গেছে, এখন দেখবে তালে গলে গুলিয়ে যাওয়া। তো এবার তালে গলে গুলিয়ে কি করে যাবে? সেখানে জানা যাবে যে হঠাৎ করে গরিমার মা সত্যান্বেষী হয়ে উঠেছে। কারণ তিনি যা করেছেন সেটা ঠিক আছে, তিনি জানেন যে রোশনাই মরে গেছে। রাজেশ এমন ভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে যাতে করে রোশনাই মার্ডার কেসটা ওনার ঘাড়ে চাপেনি, কিন্তু রোশনাই আসলে মরে গেছে, এটা একটা অন্য কোনো মেয়ে হতে পারে। কিন্তু আসল গুরুজি যখন ফিরে এসেছে, নকল গুরুজিকে আর প্রাধান্য দেওয়ার কোনো দরকারই নেই, এবং তার বক্তব্য অনেকটা এরকম হবে যে আমি আসলে মন থেকে যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটাই আসল গুরুজি। তুমি তো একটা ভণ্ড, তুমি তো একটা নকল, তোমাকে আমি জায়গা দিয়েছিলাম, তুমি জায়গা করে নিয়েছিলে, এবং তোমার এই বিষয়টা আমি কিন্তু জানি। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হবে এবং নকল গুরুজি বলবে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার বিপদে কিন্তু সঙ্গ দিলে না, সুতরাং এই কথাটা তোমরা মাথায় রেখো, মানে এই কথাটা তুমি মাথায় রেখো। এই নিয়ে ওদিকে আবার সুরঙ্গমা মুখার্জি অর্থাৎ আমি জানি না আমি নামটা ঠিক বলছি কিনা, গরিমার মা বলেই বলছি, গরিমার মা আবার গরিমার বাবার সাথে একটুখানি হালকা ঝামেলা করবে, কারণ তার বাবার বক্তব্য হবে যে তোমাকে জেল থেকে কিন্তু বাঁচিয়ে আমি এনেছি, এবং এই মহিলা কোনো মতেই দমবে না, এবং তার বক্তব্য হবে যে যা করেছো সেটা ঠিক করেছো, তার কারণ বউয়ের জন্য হাজবেন্ড তো এটুকু করতেই পারে। তোমার যদি এখন মনে হয়ে থাকে যে তুমি কিছু বিশাল কিছু একটা দিয়ে ফেলেছো, সেটা তো নয়। ফ্যামিলির লোকের কাজ কি বিপদে পাশে থাকা, তো তুমি আমার পাশে থেকেছো, এই সমস্ত কথা কাটাকাটি হবে। এরই মধ্যে এবার আসবে আসল ঘটনা, সেটা হচ্ছে রোশনাই জানতে পারবে আসল গুরুজির থেকে আসল ঘটনা। আর আসল ঘটনাটা এবার আমি তোমাদেরকে বলে দিই, যেটা দুদিন পরে সিরিয়ালে তোমরা জানতে পারবে ও দেখতে পারবে। সেটা হচ্ছে যে রোশনাইকে বলবে যে আমি তোমাকে কোনো বাবার গল্প বা কোনো মায়ের গল্প বা কোনো সন্তানের গল্প বলবো না, আমি তোমাকে বলবো একটা ভালোবাসার গল্প, যে গল্পটা তোমাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কিন্তু গল্পের মধ্যে যদি তুমি ব্যাঘাত সৃষ্টি করো বা বাধা দাও, তাহলে কিন্তু আমি সেই মুহূর্তে গল্প থামিয়ে দেবো আর তোমাকে জানাবো না। আর এটা গল্প হলেও এটা বাস্তব চিত্র, যেটা বেশ কিছু বছর আগে ঘটে গেছে, সেটাই আজকে তোমাকে বলবো। হতে পারে এটার থেকে তোমার অনেক সুবিধা হতে পারে, তুমি হয়তো অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, হয়তো এটাও বুঝে যাবে যে তোমার আসল বাবাকে, এবং তোমার বাবার বিষয়ে কিছু বলার আগে তোমাকে আগে জানতে হবে যে তোমার বাবা মানুষটা কেমন। তো এইবার শুরু হবে আসল গল্প, যে খুব সুন্দরভাবে নাচের তালিম নিচ্ছিল গরিমার মা আর এদিকে রোশনাই এর মা, যাকে আমরা এতদিন রোশনাই এর মা বলেই জানি। তো এই দুজন মহিলা খুব সুন্দরভাবে নাচের তালিম নিচ্ছে, কিন্তু হঠাৎ করে গুরুজির মন পড়ে গরিমার মায়ের উপরে, এবং গরিমার মায়েরও সেম তাই। একে অপরকে এরা ভালোবেসে খুব গোপনে এরা বিয়ে করে, এবং বিয়ে করার পরে গরিমার মা জানায় যে এই বিয়েটা এখন লুকোনো থাক, আমি কিছুদিনের মধ্যে আমার পরিবারকে
আমি এই বিষয়টা জানিয়ে দেবো। কিন্তু ইতিমধ্যেই গরিমার মায়ের কাছে আসে গরিমার বাবার অফার, অর্থাৎ পরিবার থেকে গরিমার বাবাকে দেখাশোনা করা হয় এবং গরিমার বাবা এসে যখন কথা বলে গরিমার মায়ের সাথে, তখন জানা যায় যে এই ভদ্রলোক অ্যাকচুয়ালি বিদেশে ফিদেশে যায় এবং আগের মাসেও বিদেশে গেছে, আবার বিদেশে যাবে এবং এনার একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম আছে এবং এনার অনেক ক্ষমতাও আছে। তো এখন এই গরিমার মা বুঝতে পারে যে গুরুজির থেকে যেটুকু তালিম নেওয়ার ছিল আমি সেই তালিমটুকু নিয়ে ফেলেছি, আর আমার দরকার নেই, এবার আমাকে দেশের বাইরে যেতে হবে এবং আমার প্রচুর টাকার দরকার যেটা গুরুজির নেই। তো এর জন্য আমি এখন কি করবো, এর জন্য এই লোকটাকে বিয়ে করে ফেলি এবং সে বিয়েও করে ফেলে। এদিকে গুরুজি তো পাগলের মতো হয়ে উঠেছে, গুরুজি তো বারে বারে ফোন করছে, গুরুজি একদিন বাড়িতেও ফোন করে। তখন গরিমার মা জানিয়ে দেয় যে দেখুন গুরুজি, আপনি শুধুমাত্র আমার গুরুজি, আপনি এভাবে ফোন করবেন না, এতে আমার অসুবিধা হচ্ছে, আর আমার পরিবার থেকে আমার বিয়ে ঠিক করেছে, আমার কিছু করার নেই, এই বলে ফোনটা কেটে দেয়। তখন এই যে গরিমার মা, এ তো সাইড কেটে গেল, কিন্তু গরিমার যে মাসি, হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি গরিমার মাসি হবে, সেই গিয়ে দায়িত্ব নেয় গুরুজির, সে রান্না বান্না করে দেয়, সে খেতে দেয়, গুরুজির খেয়াল রাখে। কিন্তু গুরুজির তো মন একমাত্র পড়ে রয়েছে এই মহিলার প্রতি, মানে গরিমার মায়ের উপরে। সে আশায় আছে যে গরিমার মা হয়তো ফিরে আসবে। এই করতে করতে একটা দিন সত্যি সত্যি গরিমার মা ফিরে আসে, কিন্তু ততদিনে গরিমার জন্ম হয়ে গেছে। গরিমার জন্ম হয়ে যাওয়ার পরে সেই মহিলা অর্থাৎ গরিমার মা একদিন গুরুজির কাছে ফিরে আসে আর গুরুজিকে জানায় যে গুরুজি, আমি পরিবারের চাপে পড়ে বিয়েটা করেছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পারছি যে বিয়েটা করে আমি কত বড় ভুল করেছি। আসলে আমি আজও আপনাকেই ভালোবাসি। গুরুজি প্রথমে ব্যাপারটাকে নিয়ে একটুখানি গুরুত্ব না দিলেও তারপরে গুরুজির মনটা এতটাই নরম ছিল সে গলে যায় এবং সে আরো একবার সুযোগ দেয় গরিমার মাকে। কিন্তু এখানে এই যে মহিলা এসেছিলেন অর্থাৎ গরিমার মা যখন এসেছিল তার একটা বড় উদ্দেশ্য ছিল এবং এই উদ্দেশ্য সে সফল করতে একটা সময় ইন্টিমেট হয়ে পড়ে গুরুজির সাথে, যাতে এটা করে গুরুজিকে বোঝানো যায় যে গুরুজি যেটা ভাবছে সেটা ঠিক, এই মহিলা বদলে গেছে এবং এই মহিলা ফিরতে চাইছে। এই করতে গিয়ে মানে ইন্টিমেট হতে গিয়ে একটা বেবি এসে যায় তার গর্ভে। তো এখন গরিমার বাবা তো বিষয়টা জেনে যাবে, আর সারা পৃথিবীর লোক জেনে গেলে এই যে গরিমা মুখার্জির মা একটু একটু করে যে সম্মানটা অর্জন করেছে এটা তো মাটিতে মিশে যাবে। সেই জন্য সে একটা দূরে কোথাও চলে যায় এবং সে বলে যে তার কোনো ক্লাস আছে বা এটা আছে, তার কিছু না কিছু একটা কিছু বলে টলে সে ওখান থেকে কাটিয়ে বেরিয়ে যায় সংসার থেকে এবং বেশ কিছু মাস গুরুজির সাথে খুব সুন্দরভাবে সংসার করতে শুরু করে। আর এই সমস্ত কিছু সময় রোশনাইয়ের মা বলে আমরা যাকে জানি তার ডাক পড়ে, তাকে বলা হয় যে তুমি গিয়ে গরিমার মায়ের খেয়াল রাখো। তো সে গিয়ে গরিমার মায়ের খেয়ালও রাখছিল। এই করতে করতে জন্ম হয় রোশনাইয়ের। রোশনাইকে হঠাৎ করে একটা দিন গরিমার মা রোশনাইয়ের মায়ের কোলে দেয়, অর্থাৎ যাকে আমরা রোশনাইয়ের মা বলে জানি তার কোলে দেয়, দিয়ে বলে যে গুরুজিকে বলে দিও যে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এই বলে সেই যে পগার পার হয়ে যায় সে আর ফেরে না। এইবার গুরুজি এই বিষয়টা জানার আগেই ঘটে যায় একটা সাংঘাতিক বড় ঘটনা। কোনো গ্রাম থেকে বা কোনো দেশ থেকে ফিরে আসে গুরুজির এক ভাই, মানে একটা রিলেটিভ, তাকে দেখতে হুবহু গুরুজির মতো, হতে পারে সে নকল ভাই, এবং তার সাথে আসে গরিমার মা এবং তারপরে গুরুজিকে মারধরও করা হয় এবং তারপরে গুরুজি যতক্ষণে কিছু বুঝে উঠবে ততক্ষণে গুরুজির একটা কাজ পড়ে। তো গুরুজি সেই কাজের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু গুরুজি যখন কাজের জন্য বেরিয়ে পড়ে গুরুজিকে রাস্তায় মারধর করে অ্যাক্সিডেন্ট করে ফেলে রাখা হয় এবং যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তারা একটা সময় বলে যে আমরা মেরে গঙ্গায় লাশটা ভাসিয়ে দিয়েছি, কিন্তু না, গুরুজির একটা খুব কাছের বন্ধু ছিল, হয়তো ডাক্তার বন্ধু কিংবা উকিল বন্ধু, সে এই গুরুজিকে রক্ষা করে এবং বহুদূরে একটা কোথাও চলে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে এই নকল গুরুজি যে এখন মানে যে এতদিন ধরে আমরা যাকে গুরুজি বলে ভাবছি, এই নকল গুরুজিকে দেখে রোশনাই যার কাছে বড় হলো অর্থাৎ যাকে রোশনাই নিজের মা বলে জানতো সেই মহিলার কাছেও সে পাশ করে যায়। মানে সেই মহিলাও বুঝতে পারে না যে এটা আসলে নকল মানুষ, সে ভাবে যে এটা ওই মানুষই এবং তার কাছে বারবার প্রত্যাখ্যান পেতে 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 সে একটা সময় খেপে ওঠে। আর গরিমার মাকে সে কথা দেয় যে এই বাচ্চা আমার, ফলে এই বাচ্চার মায়ের ইতিহাস কোনোদিনও সামনে আসবে না, কিন্তু বাবার ইতিহাস সামনে আসবে। আর এরপর থেকে শুরু হয় গরিমার মায়ের নতুন চাল, প্রত্যেকটা পদে পদে রোশনাইয়ের মাকে অপমান করা, অপদস্থ করা, যাতে করে রোশনাইয়ের মা মেন্টালি সিক হয়ে পড়ে। মানে এটাকে একরকম গ্যাস লাইটিং টর্চার বলে, মানে দোষ করব আমি, কিন্তু আমি এমন অ্যাটিটিউডটা নেব তোমার সাথে যাতে করে তুমি ভাববে যে দোষটা তুমি করেছো এবং তুমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে এবং তোমার মনে হতে শুরু হবে যে না, সব দোষ তো আমিই করেছি, অপরদিকের মানুষটা তো কোনো দোষই করেনি। এক্স্যাক্টলি এই জিনিসটাই ঘটে রোশনাইয়ের মায়ের সাথেও এবং এর কারণেই রোশনাইয়ের মা কখনো রোশনাইকে বলেনি যে তুমি আমার জন্ম দেয়া সন্তান নও, তুমি আমার পালিত কন্যা। কিন্তু বাবার এই ভোর বদল, মানে বাবার এই হঠাৎ করে পাল্টে যাওয়া, বাচ্চাটা আমার না বলে দাবি করা, এইটাতে উনি খুব খেপে গেছিলেন এবং এই জন্য উনি বাবার নামটা লিখে রেখে দিয়ে যান। তো এই ছিল
রোশনাইয়ের পুরো হিস্ট্রিটা। কিন্তু এরপরে আসতে চলেছে গল্পে আর একটা সাংঘাতিক চমক। সেটা হচ্ছে এত কিছু জানার পরে রোশনাই এবার আর চুপ করে বসে থাকবে না। সে ঠিক করবে যে কিছু না কিছু করে সে এই বিষয়টাকে সামনে তো আনবে। কিন্তু গুরুজি তাকে বলবে, অর্থাৎ তার বাবা তাকে এবার বলবে যে যাও গিয়ে নিজের অধিকার বুঝে নাও। যে ছেলেটা তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, যে ছেলেটা তোমাকে ভালোবাসে বলে দাবি করছে, তার ভালোবাসা কতটা সত্যি সেটা আমি জানতে চাই। কারণ একদিন আমিও থাকবো না, তোমাকে নিজে কিছু করতে হবে। তুমি বলছো যে তুমি নিজের জীবন নিজে তৈরি করবে, নিজের পরিচয় নিজে তৈরি করবে, কিন্তু যে মানুষটা তোমার জন্য এগিয়ে আসছে বারে বারে বা আসার চেষ্টা করছে, আসলেই কি তার ভালোবাসাটা সত্যি, নাকি সে তার বউকে নিয়ে সংসার করতে চাইছে? এই সব কিছু এবার তোমাকে বার করতে হবে, কিন্তু এখনই তুমি তোমার আসল পরিচয় দেবে না। তো এই কারণে যখন নয়নতারা আরণ্যকের সাথে মিট করবে তখন সে নয়নতারা হয়েই মিট করবে, এবং আরণ্যকের সাথে যখন কথা হবে তখন নয়নতারা হিসেবেই কথা হবে। কিন্তু একটা দিন আসবে যেদিন রোশনাই ক্ষেপে উঠবে, আর সেই দিন মনে করবে সে এইবার আরণ্যকের বাড়িতে যাওয়া উচিত, এবং সেদিন আরণ্যকের বাড়িতে গিয়ে প্রশ্নের আঙুল তুলবে সকলের দিকে, এবং সেদিনকে জানতে চাইবে যে কি কি হয়েছিল আর কেন হয়েছিল, কেন তাকেই বেছে নেওয়া হলো এইভাবে মেরে ফেলার জন্য। তো এই সমস্ত সিনগুলো এবার আসতে চলেছে। এমনকি কে আসল গুরুজি, কে আসলে রোশনাইয়ের মা, এই সবকিছুর জন্য সিরিয়ালে আসতে পারে ডিএনএ টেস্ট অব্দি। শুধু তাই নয়, এরপরে সিরিয়ালে একটা সময় আসবে যাতে করে আমরা এরকম দেখতে পাবো যে রোশনাই আর আরণ্যকের বিয়ে হচ্ছে, এবং সেই বিয়েতে কাঠি করতে চলে এসছে নতুন ভিলেন আমাদের গরিমা। আশা করি অনেকটা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম। কি সবকিছু তালে গলে গুলিয়ে গেল মনে হচ্ছে না? তো বন্ধুগণ, অবশ্যই করে এবার দেখতে থাকো সিরিয়াল রোশনাই স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে যে পুরো ডিটেলস জানতে পারে তোমাদের কেমন লাগছে, আর শেয়ার করে প্রচুর মানুষের কাছে এই ডিটেলস পৌঁছে দিতে হবে। আর এরকম ধরনের আপডেট যদি সবার ফার্স্টে পেতে চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি ইউটিউব চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।